আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছে। অনেকদিন ধরেই হাঁস খাওয়ার খুব ইচ্ছে করতেছিল, তো সকালেই ঘুম থেকে উঠে আমার আম্মুকে বললাম, যাও বাজার থেকে আমার জন্য একটা হাঁস কিনে নিয়ে আসো। যেই কথা সেই কাজ, আম্মু সোজা বাজারে গিয়ে আমার জন্য একটা হাঁস কিনে নিয়ে আসলো। হাঁসটা কিন্তু একটু বড় সাইজের ছিল। আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামে মাটির চুলায় হাঁসের মাংস রান্নার দারুণ রেসিপি। তো প্রথমে হাঁসের জন্য কিছুটা পানি গরম করে নিচ্ছি। হাঁসটা গরম পানিতে ডুবানোর আগে হাঁসের পেটটা কিছুটা কেটে নিতে হবে, যাতে করে পেটের মধ্যে থাকা সকল নাড়িভুড়িগুলো বের করে নেওয়া যায়। এরপর চুলায় থাকা গরম পানিটা এখানে নিয়ে আসা হলো। এখন এই বলক দেওয়া গরম পানিতে হাঁসটাকে ভালোভাবে চুবিয়ে নেওয়া হবে। হাঁসটা গরম পানিতে দেওয়ার পরে এপিট ওপিট করে ভালোভাবে চুবিয়ে নিতে হবে। এই গরম পানিতে হাঁসটাকে যত ভালোভাবে আপনি চুবিয়ে নিবেন, হাঁসের গায়ে থাকা পশমগুলো ঠিক তত তাড়াতাড়ি উঠে যাবে। এই যে দেখেন, পানিতে চুবানোর পরে হাঁসের গায়ে থাকা পশমগুলো কত তাড়াতাড়ি উঠে যাচ্ছে। গ্রামের একটি প্রচলন কথা আছে, হাঁস বাছার সময় নাকি কথা বলতে হয় না। যদি আপনি কথা বলেন তাহলে হাঁসের গায়ে থেকে পশম নাকি উঠতেই থাকে। আপনি যত কথা বলবেন ততই নাকি পশম উঠবে। এই কথাটা কতটা সত্য সেটা আমার জানা নেই, তবে আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। তো হাঁসের পশমগুলো উঠিয়ে নেওয়ার পরে হাঁসের গাটা চুলার মধ্যে একটু পুড়িয়ে নেওয়া হচ্ছে, কারণ হাঁসের চামড়ার ভেতরে অনেক ছোট ছোট পশম থাকে। পুড়িয়ে নিলে খুব সহজেই তুলে ফেলা যায়। হাঁসটাকে ভালোভাবে এপাশ ওপাশ করে পুড়িয়ে বা ছেঁকে নিতে হবে। এরপর চুলা থেকে নামানোর পরে খুব সহজে হাঁসের গায়ে পশমগুলো হাত দিয়ে টেনে টেনে উঠিয়ে নেওয়া হচ্ছে। এই যে দেখেন, হাঁসের গায়ের চামড়ার সাথে কিন্তু পশমগুলো লেগে থাকে। হাঁসটা ভালোভাবে বেছে নেওয়ার পরে এখন পিচ পিচ করে কেটে নিচ্ছি। আসলে হাঁসের মাংস রান্না করাটা এতটাও সহজ না। হাঁস খেতে যতটা মজা লাগে সেটা পরিষ্কার করতে অনেক বেশি সময় লাগে। কাটার পরে এখন হাঁসগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। ধোয়ার সময় একটু লক্ষ্য রাখতে হবে হাঁসের গায়ে কোনো পশম যাতে লেগে না থাকে। খুব সুন্দর করে হাঁসের মাংসগুলো ধুয়ে নিতে হবে। এই যে আমাদের ধোয়া শেষ হয়ে গেছে। মাংসগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়ার পর চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে সেখানে প্রথমে সরিষার তেল দেওয়া হলো। সরিষার তেল দেওয়ার পরে তার সাথে একটু সয়াবিন তেলও যোগ করা হলো। সরিষার তেলটা অ্যাড করলে খুব ভালো স্মেল আসে, এজন্য আমরা সরিষার তেলটাকে ইউজ করেছি। এখানে মাংসের সাথে দারচিনি, এলাচ, তেজপাতা, সরিষার তেল, সয়াবিন তেল, পেঁয়াজ, রসুন, আদা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ মরিচের গুঁড়ো, জিরা বাটা সহ সব রকমের মশলা মিশিয়ে নিচ্ছি। মাংসের সাথে আপনি যত মশলা অ্যাড করবেন মাংসের টেস্ট ততটাই সুন্দর হবে। আপনারা হাঁসের মাংস রান্না করার সময় এগুলা ছাড়াও আরও কি মশলা ব্যবহার করেন এবং আপনাদের রান্নার পদ্ধতিটা কেমন সেটা আমার কমেন্ট বক্সে জানান। সব মশলা দেওয়ার পর হাত দিয়ে মাখিয়ে নিল। তো সব মশলা মিশিয়ে নেওয়ার পরে চুলায় থাকা গরম তেলের মধ্যে মাংসগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছে। মাটির চুলায় হাঁসের মাংস রান্নার টেস্ট জাস্ট অসাধারণ। এটা যারা খেয়েছেন তারাই বুঝবেন। গ্যাসের চুলায় রান্না আর মাটির চুলার মধ্যে রান্না দুটার মধ্যেই তফাৎ আছে। একটু কষানোর পর মাংসগুলো সব দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে করে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। মাংস কিছুটা সিদ্ধ হয়ে এলে এখানে আলু এবং শাক বাটা দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে মাংসটার সাথে মিশিয়ে নিব। এরপর চুলায় ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফাইনালি আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর কালার আসছে। এখন আমি গরম ভাতের সাথে গরম গরম হাঁসের মাংস নিয়ে বসে গেলাম। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।